যার কারণে আমাদের সেই দান এবং হাদিয়ার সওয়াব আমাদের আমলনামায় থাকে না, বরং ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। তাহলে আমরা লক্ষ কোটি টাকা দান করার পরেও সেটার কোনো সওয়াব, কোনো বিনিময়, কোনো প্রতিদান আল্লাহর কাছে আমি পাবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, তা হলো আমরা অনেকেই মানুষকে দান করি, সদকা করি, অনেককে আমরা হাদিয়া দেই। আমাদের এই দান, আমাদের এই হাদিয়া, আমাদের এই অন্যকে সহযোগিতা করার যে সওয়াব এবং নেকি আমাদের আমলনামায় জমা হয়, অনেক সময় আমরা এমন কিছু কাজ করে ফেলি যার কারণে আমাদের এই দান, আমাদের এই হাদিয়ার সওয়াব এবং নেকি নষ্ট হয়ে যায়। আমরা ভাবি যে আমি তো দান করেছি, আমি তো মানুষকে সহযোগিতা করেছি, আমি তো অমুককে হাদিয়া দিয়েছি, এরকম হয়তো আমরা ভাবি। কিন্তু এই কাজগুলো করার পর আমরা এমন কিছু কাজ করে ফেলি যার কারণে আমাদের সেই দান এবং হাদিয়ার সওয়াব আমাদের আমলনামায় থাকে না, বরং ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। আজ আমি আপনাদের খেদমতে এমন ৬টি কারণ নিয়ে আলোচনা করব, যে ৬টি কারণে আমরা দান করার পরেও সেই দানের কোনো সওয়াব আমাদের আমলনামায় থাকবে না, সেই দানগুলোর কোনো নেকি, কোনো প্রতিদান আমরা আল্লাহর কাছে পাবো না। আজ আমরা দেখব যে আমার মধ্যে, আপনার মধ্যে এই ৬টি কারণ আছে কিনা। এই ৬টি কারণ, এই ৬টি বিষয় যদি পাওয়া যায়, তাহলে আমরা লক্ষ কোটি টাকা দান করার পরেও সেই টাকার, সেই দানের এবং মানুষকে যে আমি সহযোগিতা করেছি, সাহায্য দিয়েছি, সেটার কোনো সওয়াব, কোনো বিনিময়, কোনো প্রতিদান আল্লাহর কাছে আমি পাবো না। দানকে নষ্ট করে দেয় এরকম যে ৬টি কারণ রয়েছে, তার মধ্যে প্রথম যে বিষয়টি দানের সওয়াবকে ধ্বংস করে দেয়, তা হলো মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করা। আপনি যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করেন, আপনি যদি এই উদ্দেশ্যে দান করেন যে মানুষ আপনার প্রশংসা করুক, মানুষ আপনাকে দান করতে দেখে বাহবা দিক, এরকম মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি আপনি দান করেন, এই দানের কোনো সওয়াব আপনি আল্লাহর কাছে পাবেন না। আপনার এই লোক দেখানোর বিষয়টি আপনার দানের সওয়াবকে ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ২৬৪ নম্বর আয়াতে এরশাদ করেন, যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করে তাদের দানের দৃষ্টান্ত কেমন, তারা তাদের দানের সওয়াব কি পায় নাকি পায় না। এটা বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করে তাদের দানের দৃষ্টান্ত হলো যে একটি স্বচ্ছ পাথরের উপর যদি মাটি রাখা হয় এবং প্রবল বেগে যদি বৃষ্টি আসে, ঝড় আসে, তাহলে যেমন ওই স্বচ্ছ পাথরের উপর ওই মাটি আর অবশিষ্ট থাকে না, বরং ওই বৃষ্টির কারণে এবং বাতাসের কারণে ওই পাথর থেকে পড়ে যায়। ঠিক তদ্রূপ যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে, মানুষের প্রশংসা, মানুষের বাহবা পাওয়ার উদ্দেশ্যে দান করে, তাদের দানের সওয়াব ঠিক তদ্রূপ, অর্থাৎ তারা দান করেও কোনো সওয়াব আল্লাহর কাছে পাবে না। যে কোনো আমল, যে কোনো ইবাদত মানুষকে দেখানোর উদ্দেশ্যে করাটাকে আল্লাহর নবী শিরিক বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, আমার পর আমি তোমাদের মধ্যে শিরকে আসগর নিয়ে ভয় করি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, শিরকে আসগর আবার কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শিরকে আসগর হলো মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি তুমি কোনো আমল করো, মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি তুমি কোনো ইবাদত করো, তাহলে সেটা আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। শিরিক কিভাবে হয়? শিরিক এভাবে হয় যে আমার যে কোনো ইবাদত, যে কোনো আমল, এটা আমি করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এখন যদি আমার উদ্দেশ্য থাকে আল্লাহর পাশাপাশি মানুষও যেন খুশি হয়, মানুষ যেন আমার এই আমল দেখে, এই ইবাদত দেখে মানুষ যেন আমার প্রতি সন্তুষ্ট হয়, মানুষ যেন খুশি হয়, এই সন্তুষ্টি এবং খুশির ক্ষেত্রে আল্লাহর সাথে আমি মানুষকেও শরীক করলাম। এ কারণে মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো আমল করলে সেটা শিরিক হয়ে যায়। দ্বিতীয় যে বিষয়টি আমাদের দানের সওয়াবগুলোকে নষ্ট করে দেয়, তা হলো খোঁটা দেওয়া। আমরা অনেকেই দান করার পর মানুষকে খোঁটা দিই। আমরা এরকম বলি যে আমি তো তোমাকে সাহায্য করেছিলাম, আমি তো তোমাকে দান করেছিলাম, আমি তো তোমাকে সহযোগিতা দিয়েছিলাম। এরকম ভাবে যদি আমি মানুষকে খোঁটা দেই, এই খোঁটা দেওয়ার কারণে
আমার দানের সওয়াবগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 264 নম্বর আয়াতেই ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের দানের সওয়াবগুলোকে খোঁটা দেওয়ার মাধ্যমে বাতিল করে দিও না, ধ্বংস করে দিও না। তার মানে বোঝা গেল, যদি আমরা দান করার পর মানুষকে খোঁটা দেই তাহলে আমার দানের সওয়াবগুলো নষ্ট হয়ে যাবে। তৃতীয় যে বিষয়টি আমাদের দানের সওয়াবগুলোকে নষ্ট করে দেয় তা হলো দান করার পর মানুষকে কষ্ট দেওয়া। দান করার পর কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, কাউকে অপমান করা, ছোট করা, এরকম যদি আমরা করি, এরকমভাবে যদি আমরা দান করার পর কাউকে কষ্ট দেই, তাহলে সেই দানের সওয়াব আমরা আল্লাহর কাছে পাবো না। সূরাতুল বাকারার 264 নম্বর আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা বলেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তোমরা দান করার পর খোঁটা দেওয়ার মাধ্যমে এবং মানুষকে ওই দানের কথা স্মরণ করিয়ে দিয়ে কষ্ট দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের দানের সওয়াবগুলোকে নষ্ট করো না। দান করার পর আমাদের দানের সওয়াবকে নষ্ট করে দেয়। চতুর্থ যে কারণটি আমি উল্লেখ করব তা হলো হারাম সম্পদ থেকে দান করা। আমরা যদি হারাম সম্পদ থেকে দান করি তাহলে সেই দানের সওয়াব তো পাবই না, বরং উল্টা আরো আমার আমলনামায় গুনাহ যোগ হবে। হারাম সম্পদ থেকে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দান কবুল করেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন। আল্লাহ তাআলা তিনি উত্তম, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। তিনি কেবলমাত্র উত্তম জিনিসগুলো, উত্তম বিষয়গুলোকেই গ্রহণ করেন। এখন আপনার আমার যে দান, সেটা যদি হারাম সম্পদ থেকে হয় তাহলে তো সেটা উত্তম হলো না। তো সেই দান আল্লাহ তাআলা কবুল করবেন না। সে দান করার কারণে কোনো সওয়াব আমরা আল্লাহর কাছে পাবো না। পঞ্চম নম্বরে যে বিষয়টি আমাদের দানের সওয়াবকে নষ্ট করে দেয় তা হলো দুনিয়ার স্বার্থে দান করা। দুনিয়াবি কোনো স্বার্থে দান করলে সেই দানের কোনো সওয়াব আল্লাহর কাছে পাওয়া যায় না। দান কেবলমাত্র সেটা আল্লাহর সন্তুষ্টির জন্যই হতে হবে। দুনিয়াবি কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে দান করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুদ দাহরে যারা নেককার তাদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন যে যারা নেককার তাদের কাছে তাদের সম্পদ প্রয়োজন থাকা সত্ত্বেও তারা মানুষকে দান করে, তারা মানুষকে খাওয়ায় এবং তারা মানুষকে খাওয়ানোর পর এটা বলে না যে তোমাদেরকে আমরা খাওয়াচ্ছি, এরকম বলে মানুষকে তারা ছোট করে না, বরং তারা বলে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এখান থেকে বোঝা গেল, যদি আমরা কাউকে কোনো কিছু খাওয়াই, কাউকে কোনো সাহায্য সহযোগিতা আমরা দেই, তাহলে সেটা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হতে হবে। এরপর তারা কি বলে, লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আমরা যে তোমাদেরকে খাওয়াচ্ছি, আমরা যে তোমাদেরকে সাহায্য দিচ্ছি, আমরা যে তোমাদেরকে সহযোগিতা করছি, এটার কারণে আমরা তোমাদের থেকে কোনো প্রতিদান, কোনো ধন্যবাদ, কোনো কিছুই আমরা চাই না। আমরা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি চাই এবং পরকালে আমরা যেন নাজাত পাই, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত যেন আমরা লাভ করতে পারি, সেটার জন্যই আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি। আমাদের দানের সওয়াবগুলোকে নষ্ট করে দেয় আরেকটি কারণ রয়েছে, তা হলো যে যখন আমরা দান করি, আমরা অহংকারের সাথে গর্ব করে যদি আমরা দান করি, তাহলেও সে দান করার পর আমরা সে দানের কোনো সওয়াব আল্লাহর কাছে পাবো না, বরং অহংকার করে দান করার কারণে আমার আরো গুনাহ হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার অন্তরে অহংকার থাকবে সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের খেদমতে যে 6টি কারণ উল্লেখ করেছি, এই 6টি বিষয় যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা যতই দান করি, যতই টাকা আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি, সেই দানের কোনো সওয়াব আল্লাহর কাছে আমরা পাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই 6টি বিষয় থেকে বিরত থেকে আমরা যেন আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, দান করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।